অ্যাট লাস্ট আলহামদুলিল্লাহ ইউটিউব চ্যানেল মনিটাইজড হয়ে গেছে। তো মনিটাইজ হওয়ার পরে আমার ইনকাম কত, নিউ কামারদের জন্য বলবো যারা ইউটিউবিং করতে চান 2025-এ তারা অবশ্যই আর ইউটিউব ওইসব ভিডিওগুলারই দেখছি যে অ্যালগোরিদম ইউটিউবের কাজ এইটাই যে যেসব ভিডিওগুলার কি পরিমাণ টাকা আমার রেভিনিউ আসতেছে প্রতিটা ভিডিওতে, বাট আমি চাইতেছি আমার যেই এক্সপিরিয়েন্সটা আমি কিভাবে এতটুকু পর্যন্ত আসছি এই জিনিসটা শেয়ার করার জন্য যারা নিউ কামার্স আছেন বা নিউ ইউটিউবার হইতে চান স্ট্র্যাটেজিগুলা কি কি ছিল, তুন মনিটাইজড হয়েছে ওই চ্যানেলগুলা কেমন ইনকাম করতেছে। হাই এভরিওয়ান, কি আছো সবাই, কেমন আছেন? তো থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন কি বিষয় নিয়ে আজকে কথা বলতে যেতেছি। তো হ্যাঁ, কথা বলতে যেতেছি আজকে আমার ইউটিউব মনিটাইজেশনের ব্যাপারে। ইটস বিন লং টাইম। আমার এই চ্যানেলটা আমি স্টার্ট করছি মেবি প্রবাবলি 2019 সামথিং লাইক দ্যাট। 2019-এ মিডলে একটা সামার একটা মিডলে টাইম হবে। 2019-এ আমি চ্যানেলটা স্টার্ট করছি। ফার্স্ট টাইম আমি কিছু কয়েকটা ভিডিও টিডিও বানাইতাম নর্মালি জাস্ট এমনি দেখার জন্য কি অবস্থা কেমন যাইতেছে, বাট আমি সিরিয়াস হইছি এই চ্যানেলটা নিয়ে আই গেস 2022 থেকে শুরু করি, এখন 2025। তো নিয়ারলি আমি 2019-এর বাদ দেই, কারণ দু একটা ভিডিও জাস্ট দেখার জন্য কি অবস্থা কেমন যাইতেছে ওইটা কোনো ইস্যু না, বাট আমি আমার কাছে ধরবো যে না 3 বছর, তো অ্যাটলিস্ট 3 বছর আমি কন্টিনিউসলি ভিডিও করতেছিলাম, বানাইতেছিলাম। আই গেস এই মুহূর্তে আমার প্রায় নিয়ারলি 216টার উপরে অলরেডি ভিডিও আছে আমার চ্যানেলে। 216টার উপরে আমি ভিডিও করে ফেলছি অলরেডি। দেখতে দেখতে অনেকগুলা ভিডিও হয়ে গেছে। আমি নিজেও মানে চিন্তা করি না আমি 200-র উপরে ভিডিও বানাই ফেলবো। তো হ্যাঁ, শুরুর জার্নিটা যদি আমি বলি, ইট ওয়াজ এ লং প্রসেস। আমি যেহেতু বলছি 2022-এর পরে আমি একটু স্লোলি সিরিয়াস হওয়ার ট্রাই করছি, কি ভিডিও বানাবো, কেমন বানাবো, কি টাইপের নিশ আমার দরকার বানানো। তো আমি মাথার ভিতরে ওইরকম কিছু নাই, যখন যেটা ভালো লাগছে ওইটাই বানাইয়ে গেছি। তো এখনো স্টিল ওইটাই ট্রাই করতেছি, যখন আমার যেটা ভালো লাগে, যে টাইপের ভিডিও আমি পছন্দ করি ওইটাই মানে। আমার নির্দিষ্ট কোনো এরকম নিশ আমি চুজ করি না এখনো। নাওডেজ আমি আইম ফিলিং লাইক আমি রিয়াকশন ভিডিওসগুলো প্রচুর বানাইতেছি। এই ভিডিওসগুলো দেখতেছি দর্শকের চাহিদা অনেক বেশি, দর্শকরা পছন্দ করতেছে। দর্শকরা মিন্স ভিউয়ার্সরা পছন্দ করতেছে অনেক, তো ভিউয়ার্সের চাহিদাও বেশি এই টাইপের ভিডিওসগুলা, রিয়াকশন ভিডিওস। এই কারণে নাওডেজ আমি রিয়াকশন ভিডিওতে একটু ফোকাস দিচ্ছি। ওভারঅল আমার চ্যানেলটা আমি ট্রাই করি যেটা আমার পছন্দ, কারণ এন্ড অফ দ্য ডে যেটা হচ্ছে আপনি যদি আপনার পছন্দ মতো কিছু না বানাইতে পারেন তখন আপনি বোর্ড হয়ে যাবেন, আর যখন বোর্ড হয়ে যাবেন তখন আপনি ভিডিও বানাইতে ভালো লাগবে না। তো ইনিশিয়াল টাইমটা আমার এরকম ছিল, কোনো নির্দিষ্ট কোনো নিশ আমি চুজ করি নাই। আমি প্রচুর ট্যাগ ভিডিওসও বানাইছি। আমার চ্যানেলে যারা দেখেন তারা দেখবেন একটু মিক্স টাইপের আছে। সামটাইমস আমি ঘুরতে গেছি, ওগুলার ভিডিও বানানো হয়েছে। ওভারঅল মানে আমার কোনো নির্দিষ্ট নিশ আমি এখন পর্যন্ত সিলেক্ট করতে পারি নাই, বাট I'm loving reaction videos nowadays, তো এই কারণে আমি রিয়াকশন ভিডিওসগুলো বেশি বানাইতেছি। গেল এইটা। আরেকটা হচ্ছে স্ট্রাগলের ভাই, ভিডিও বানানো জানেন কতটুকু পরিমাণ, যারা ইউটিউবে চ্যানেল আছে যারা ভিডিওস বানায় তারা জানে কতটুকু পরিশ্রম দেওয়া লাগে। কারণ একটা ভিডিও, একটা কনসেপ্ট আপনার মাথায় আগে ফার্স্ট ফিক্সড করতে হয়, দেন আপনি কি বলবেন, আপনার টপিকসগুলা কি এগুলা সিলেক্ট করতে হয়, দেন আপনি ভিডিওটা বানাইতে হয়, তারপরে এডিট করতে হয়, তারপর থাম্বনেল লাগাইতে হয়, আরও অনেক যাবতীয় প্রচুর জিনিস আছে একটা ভিডিওর পিছনে, জাস্ট ওয়ান ভিডিও। এটার স্ট্রাগল তো আছে এখনো স্টিল, কারণ আমি আমার ভিডিও আমি নিজে এডিট করি, নিজেই থাম্বনেল বানাই, নিজেই সব কিছু এভরিথিং সব নিজেই করি। কারণ এই চ্যানেলটার কোনো ইনকাম আপাতত নাই বলতে আমি মনিটাইজ হওয়ার পরে আমি যদি দেখাই এইখানে, তো আমি যদি রেভিনিউ সেকশনে যাই তো এখানে দেখতে পারতেছেন $2 মাত্র। তো মনিটাইজ হওয়ার পরে মাত্র আমার মানে মনিটাইজ হওয়ার পরে যে সব ভিউতে আসছে, ভিউতে যেগুলা ক্যালকুলেশন করা যেই অ্যাডসেন্সটা আমার দিছে, তো এইখানে আমি $2 পাইছি, মাত্র $2.09 পাইছি আর কি এরকম। তো তো দেখতেই পারতেছেন জাস্ট স্টার্টিং। ফার্স্ট আমার অবজেক্টিভ ছিল একটা অডিয়েন্স ক্রিয়েট করা, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করে, ভিডিও দেখার জন্য আগ্রহী, কি টাইপের আমি ভিডিও বানাই এগুলা। তো দেন হচ্ছে একটা টাইম যখন রিয়েলাইজ করি যে না এখন মনিটাইজ করাটা দরকার চ্যানেলে, তখন আর একটু বেশি ফোকাস করি যে বিভিন্ন টাইপের ভিডিও বানানো। তো ওই জিনিসটার ক্ষেত্রেই আমি জোর দিয়েছিলাম যে মনিটাইজটা কিভাবে করা যায়, কারণ আমার অলরেডি একটা টাইম ছিল যখন অলমোস্ট মনিটাইজ হয়ে যাইতেছিল, বাট আমার 365 ডেজ অলরেডি পার হয়ে গেছিলো। তো আমার যেই 365 ডেজের আগের যেই যত ওয়াচ টাইমগুলো ছিল সব চলে গেছে। তো আমার আবার হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ক্র্যাচ, আমি বলবো একবারে
নিচে থেকে আবার স্টার্ট করতে হয়েছে। আলহামদুলিল্লাহ এই বছর আমি মনিটাইজড হয়ে গেছে অলরেডি, 1 মাসের মতো হয়েছে মনিটাইজড হয়েছে। এই ভিডিওটা বানাইছি একটু লেট করে, কারণ জাস্ট আমি মনিটাইজ করার অ্যানালাইজ গুলা আরো দেখতেছিলাম, কারণ যারা নতুন আপনারা ইউটিউবে চ্যানেল খুলতেছেন বা ট্রাই করতেছেন যে কিভাবে মনিটাইজ করা যায়, তাদের জন্য হয়তো বা একটু হেল্পফুল হইতে পারে। দিস ইজ দ্য স্টার্ট, আমার মাত্র স্টার্ট হইলো এই জিনিসটা, যে কিভাবে আমি ইউটিউবে আসলাম, তারপরে একটা ছোট একটা অডিয়েন্স গ্যাদার করা। আমার মাত্র সাবস্ক্রাইবার 3000 সামথিং, তো এটা কিছুই না অন্যান্যদের তুলনায়। আই এম জাস্ট নিউ কামার, নিউ ইউটিউবার। তো এই ক্ষেত্রে আমি ট্রাই করতেছি কিভাবে আমি অডিয়েন্স গেইন করতে পারি আর কিভাবে এঙ্গেজমেন্ট বাড়াইতে পারি। তো শুরুর পথটা অবশ্যই একটু ডিফিকাল্ট ছিল আমার জন্য, কারণ আমি এখানে কাজ করি প্লাস বাসায় আইসা ভিডিও বানাই। তো ইটস কাইন্ড অফ ডিফিকাল্ট। আমি ফুল টাইম ইউটিউবার না, আমি শর্ট টাইম বলতে চাই, পার্ট টাইম ইউটিউবার। যখন টাইম পাই তখন আসি বাসায় আইসা, তখন ভিডিও বানাই। এটা ওয়াজ এ লেন্দি প্রসেস, এই কারণে আমার 3 বছর উপরে চলে গেছে, মোটামুটি 3 বছর মতো হয়ে গেছে যে এই চ্যানেলটা জাস্ট মনিটাইজেশন 3 বছর আমার চলে গেছে। তো ইমাজিন করতে পারেন যে কি পরিমাণ টাইম লাগে। বাট ফুল টাইম যারা ক্রিয়েটার আছেন তাদের অবশ্যই টাইম কম লাগবে, 100% শিওর। আপনারা চাইলে হয়তো বা 1-1.5 বছরের ভিতরে মনিটাইজ করে ফেলতে পারেন, যারা নিউ কামার আছেন, যারা ফুল টাইম ইউটিউবিং করতে চান তাদের জন্য। আর বিভিন্ন চ্যালেঞ্জ তো আছেই, চ্যালেঞ্জ বা প্লাস শিখা। যেমন আপনি ক্যামেরার সামনে আসলে অবশ্যই আপনার নার্ভাস ফিল হবে, আপনি কথা বলতে ডিফিকাল্টিস আসবে, আপনি মাঝখানে আটকায় যাবেন, এগুলা হয়, এগুলা স্টিল আমার এখনো হয়। আমি মাঝে মধ্যে ভিডিওতে আটকায় যাই, তারপরে আবার রিস্টার্ট করি, আবার পুনরায় প্রসেস করি। এগুলারও একটা প্রসেসিং আছে যে আপনি কিভাবে প্রেজেন্টেশন ক্রিয়েট করেন কিভাবে। আমি বলবো যে যারা যদি স্ক্রিপ্ট লিখতে নাও চান, যদি স্ক্রিপ্ট লেখা, যাতে আমি স্ক্রিপ্ট লিখি না টু বি অনেস্ট, আমি জাস্ট খালি বুলেট পয়েন্টস লিখি, যে আমি ফার্স্টে ভূমিকাতে কি বলবো, তারপরে মাঝখানে কি বলবো, বুলেট পয়েন্ট আকারে নিয়ে যাই। তো আমি যদি হয়তোবা একটা মুভি হোক বা ট্যাগ ভিডিওস হোক অ্যানালাইজ করি, তো আমি 4-5টা বুলেট পয়েন্ট নিয়ে নিই, যে প্রথম কোনটা বলবো, তারপরে 1 2 3 4 5 6 এভাবে আমি সিরিয়ালি নিয়ে নিই। 1 2 3 4-এর পাশাপাশি আমি লেখা রাখি যে কোন জিনিসটা, কোন টপিকটা নিয়ে আমি কথা বলবো। তো ওইটা কাইন্ড অফ আমার জন্য ইজি হয়ে যায়। তো আপনি যদি একটা টপিক সিলেক্ট করেন, জাস্ট প্লাস ইমাজিন করেন যে আপনি একটা মুভির রিয়াকশন ভিডিও বানাইতেছেন, তো রিয়াকশন ভিডিওতে তো অবশ্য স্ক্রিপ্ট লাগে না টু বি অনেস্ট। আপনি জাস্ট আসলেন, আপনি ইন্ট্রোডিউস করলেন আপনারে, তারপরে আপনি চলে গেলেন যে আপনি কি নিয়ে রিয়াকশন ভিডিওটা বানাবেন, দেন ইউ স্টার্ট ইউর ভিডিও। একসাথে দেখলেন আপনারা, গান, মিউজিক হোক বা অন্য কোনো ভিডিওস হোক, দেখা শেষে আপনি আপনার ওপিনিয়ন জানাইলেন, অ্যান্ড দেন আফটারওয়ার্ডস আপনি বললেন ওকে ফাইন, subscribe my channel, blah blah blah, then I'll see you next time with another video, bye, peace, এই টাইপের কিছু আর কি, যেটা আমি বলি আর কি। বাট হ্যাঁ, কথা ওইটা না। তো এভাবে বুলেট পয়েন্টস দেওয়ার মাধ্যমে আপনারা ভিডিও হয়তোবা ইজি হইতে পারে আপনাদের কাছে। মাঝখানে প্রচুর চ্যালেঞ্জ তো থাকবেই। যারা মোটিভেটেড আছেন তাদের জন্য অবশ্যই বিভিন্ন ভিডিওসের চ্যানেল দেখতে পারেন আপনারা, যারা ইউটিউবে খুব ভালো করতেছে তাদের ভিডিও দেখলে অবশ্যই আপনার মোটিভেশনটা একটু বাইরে যায়, ওইটা একটা হেল্পফুল হইতে পারে। আমি এই মনিটাইজেশনের সব ক্রেডিট দিব আমার সাবস্ক্রাইবার যারা আছেন, যারা আমার ভিডিও দেখছেন তাদের, কারণ তারা যদি ভিডিও না দেখতো আমি মনিটাইজেশন পাইতাম না টু বি অনেস্ট। আর মনিটাইজেশন পাওয়াটা একটা কাইন্ড অফ লাইক লাকি হয়ে গেছে এখন জিনিসটা। আমার জন্য এটা খুবই ইজি ছিল না, কারণ এই কারণে 3 বছর লেগে গেছে। আমি জানি অনেকের কাছে অনেকটা জিনিসটা ইজি যারা শুধুমাত্র ইউটিউবিং নিয়েই কাজ করেন, কারণ আমার সাইড হাসেল আছে, আমি কাজও করি প্লাস সাইড হাসেলও করি, প্লাস এখন ইউটিউবে চ্যানেল স্টার্ট করছি, এটার মাধ্যমে একটা ফিউচার যাতে রেভিনিউ ক্রিয়েট করে আমার, এগুলা সবকিছু আর কি। দিস ইজ দ্য চ্যালেঞ্জ। এটা আপনার চ্যালেঞ্জ হইতে পারে, কারো কাছে একটু কম বেশি হইতে পারে, কারণ হচ্ছে কেউ যদি ফুল টাইম ইউটিউবার হন তার ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট, আপনি পুরো ফোকাস দিচ্ছেন ইউটিউবে, তো অবশ্যই আপনি তাড়াতাড়ি শিখতেও পারবেন, অ্যানালাইজও করতে পারবেন তাড়াতাড়ি, কোন ভিডিও, কোন জিনিসগুলা, কোন থাম্বনেইলগুলা দিলে আপনার ভিডিও পিক করবে। নিউ কামারদের জন্য বলবো যারা ইউটিউবিং করতে চান 2025-এ, তারা অবশ্যই ফার্স্ট টাইম আপনার ভিউ কাউন্টি করা দেখার দরকার নাই, ভিউ করা কয় ভিউ হইতেছে এগুলা দেখারই দরকার নাই, জাস্ট মেক ভিডিওস, শুধু ভিডিও বানান। আমি কাইন্ড অফ লাইক এরকমই করছিলাম অনেকটা, আমি শুধু ভিডিও বানাইছি, লাইট চলে গেছে তো আমি শুধু ভিডিওস বানাইছি আর অন্য কোনো দিকে আমি ফোকাস
করি নাই, জাস্ট আমি ট্রাই করছি যে কিভাবে মনিটাইজেশন কিভাবে করা যায়, দেন মনিটাইজেশন হওয়ার পরে অন্য স্ট্র্যাটেজি। ফার্স্ট আপনাদের বলবো যে যারা নিউ কামার আছেন শুধু খালি ভিডিও বানায় যান, অন্য কোনো দিকে লক্ষ্য করেন না যে আমার ক্যামেরা লাগবে, দামি ক্যামেরা লাগবে। এই যে আমি স্টিল ভিডিও বানাইতেছি আইফোনের ক্যামেরা দিয়ে, স্টিল আইফোনের ক্যামেরা, ইটস এনাফ, কিছুই লাগে না। আর নিউ কামাররা আপনারা শুধু যারা ইউটিউবে সাকসেসফুল করতে চান বা মনিটাইজেশন অ্যাটলিস্ট মনিটাইজেশন করতে চান, কিছু টাকা ইনকাম করতে চান, দেন ইউ হ্যাভ টু লাইক ভিডিওস বানান, খালি ভিডিওস বানান, দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। স্লোলি ভিডিও বানানোর সাথে সাথে আপনি সব কিছু শিখে যাবেন, কীভাবে ডেলিভারি দিতে হয়, কথা বলতে হয়, এঙ্গেজমেন্ট কীভাবে বাড়ে। তো অ্যানালাইজে গেলে সব কিছু দেখা যায়, কে কোথা থেকে আপনার ভিডিওসগুলো দেখতেছে আর কত মিনিট দেখতেছে। তো এগুলা খুবই ইম্পর্টেন্ট, আর এগুলা ভ্যারি করে আপনার ভিডিও রিটেনশন ধরে রাখার জন্য। আর ইউটিউব ওইসব ভিডিওগুলারই দেখছি যে অ্যালগোরিদমগুলা, ইউটিউবের কাজ এইটাই যে যেসব ভিডিওগুলার ওয়াচ টাইম বেশি হয়, দেখে মানুষ বেশি, ওই ভিডিওসগুলাই ইউটিউব আরও রিকমেন্ড করে অন্য অডিয়েন্সের কাছে দেখানোর জন্য। তখন অডিয়েন্সরা ডিসাইড করে যে তারা দেখবে কি দেখবে না। অবশ্যই ডিপেন্ড করে থাম্বনেলের উপরেও অনেকটা, থাম্বনেল প্লাস আপনার অবশ্যই ভিডিও কেমন, এটার উপরে অনেকটা ডিপেন্ড করে। বাট আমি আমার অনুভূতি কি বলবো, অনুভূতি খুবই ভালো, যেহেতু মনিটাইজেশন পেয়ে গেছি। এখন ট্রাই করবো ডে বাই ডে আরও এটার কিভাবে ইমপ্রুভ করা যায়, আরও ভিডিওস কিভাবে বানানো যায়। আর দেখেন আমি নর্মাল কিছু করি না, আমি কাজ করি প্লাস কাজের পাশাপাশি এটা করি, তারপরে আমি $2 পেয়ে গেছি অলরেডি। এখনো পাইনি, হাতে পাইনি, কারণ আমার $100 আগে আমি পেমেন্ট পাবো না। তো $100 হইতে আমার আরো টাইম লাগবে, বাট অ্যাটলিস্ট আমার এখন ইউটিউবের যে অ্যাকাউন্টে আমার $2 আছে, এইটাই আমার কাছে অনেক বড় জিনিস। তার এইটাই আপনাদের আমি প্রতি আপডেট দিতে থাকবো যে আমি কি পরিমাণ টাকা আমার রেভিনিউ আসতেছে প্রতিটা ভিডিওতে। কারণ ইনিশিয়াল টাইমে এখন আমার ভিডিওতে তত একটা অ্যাডভার্টাইজমেন্ট ইউটিউব রেকমেন্ড করতেছে না, কারণ হচ্ছে আমার ভিউজ কম। তো ভিউজ যখন আস্তে আস্তে বাড়বে তখন আমার রেভিনিউজগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। রেভিনিউজ বলতে অ্যাডসেন্স আর কি। ইউটিউবে আপনার ভিডিওতে যত অ্যাডস পড়বে আপনি তত টাকা ইনকাম করবেন। দিস ইজ দ্য কি বলে মান্ত্রা আর কি, যেটারে বলে এইটাই মেইন প্রসেস আপনার ইউটিউবে টাকা ইনকাম করার। তো হ্যাঁ, আরও প্রসেস তো আছে অবশ্যই, যদি আপনি মেম্বারশিপ হন বা আপনারা কেউ যদি স্পন্সর করে, ওগুলো তো আসি ইন ফিউচার। বাট ছোট চ্যানেল যারা আছে আমার মতো, যেটা 1000 সাবস্ক্রাইবার, 2000 বা 3000 সাবস্ক্রাইবার যারা আছে, তাদের জন্য ইউটিউব অ্যাডসেন্স ফার্স্ট। তারপর আস্তে আস্তে আপনি যত গ্রো করবেন তখন আপনার ভিডিওস গ্রো করবে, অডিয়েন্স গ্রো করবে, তখন আপনি স্পন্সর পাবেন, আরও অনেক কিছু, বাট ইন দ্য ফিউচার। বাট আমি চাইতেছি আমার যেই এক্সপিরিয়েন্সটা, আমি কিভাবে এতটুক পর্যন্ত আসছি, এই জিনিসটা শেয়ার করার জন্য যারা নিউ কামার্স আছেন বা নিউ ইউটিউবার হইতে চান, তাদের ক্ষেত্রে এই জিনিসটা হেল্প করবে যে স্ট্র্যাটেজিগুলো কি কি ছিল। তো আমি ফার্স্ট ওইটাই বলবো যে ভিডিওস বানান, অন্য কিছু দেখার দরকার নাই, খালি জাস্ট ভিডিওস বানায় যান, দেখবেন আপনার চ্যানেল অটোমেটিকলি অডিয়েন্স একটা গ্রো করছে। আর ওই অডিয়েন্সটি যদি আপনি কি বলে লালন পালন কইরা বড় করতে চান সেম ক্যাটাগরির, ওইটা সামনের দিকে নিয়ে যাবেন, আর তারাই আপনার চ্যানেল মনিটাইজ করার জন্য হেল্প করবে। তো দিস ইজ দ্য মান্ত্রা, আর অন্য কোনো মান্ত্রাই নাই। ধন্যবাদ সবাইকে যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, যারা আমার ভিডিওস কন্টিনিউসলি দেখেন। অনেক আছে যারা আমি কমেন্ট পাই, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, দেখার জন্য। আর হ্যাঁ, অবশ্যই আমি আপডেট আরও দিতে থাকবো, আরও ভিউ অনুযায়ী যারা নিউ কামার্স, নিউ ইউটিউবার যারা আছে, ভিউ অনুযায়ী বা নতুন মনিটাইজড হয়েছে ওই চ্যানেলগুলা কেমন ইনকাম করতেছে, যদি ওইসব নিয়ে আপনি কোনো ভিডিও জানতে চান অবশ্যই আমার কমেন্টে জানান, আপনারা জানাইতে পারেন। আমি অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে 1000 সাবস্ক্রাইবার্স বা 2000 সাবস্ক্রাইবার্স কেমন আর্ন হয় আর কি এখন 2025-এ। আগে হয়তো বা একটু বেশি হইতো বা কম হইতো জানি না, বাট বর্তমানে ইনকামটা কেমন হয়। আমি ভেরি হ্যাপি মনিটাইজড হয়েছে আমার চ্যানেলটা। আর আপনাদের অনেক ধন্যবাদ। ফিউচারে আমার ইচ্ছা থাকবে আরও নতুন নতুন ভিডিওস বানানো, কোয়ালিটি ইমপ্রুভ করা, আর ট্রাই করব আরও বেশি বেশি ভিডিও বানানোর জন্য, আর বেশি বেশি টপিকস নিয়ে কথা বলার জন্য, যেটা আপনারা পছন্দ করেন। তো আজকের ভিডিওটা এতটুকুই রাখি। I'll see you next time with another video. Bye, peace.